সুইটের বয়স মাত্র 25 বছর। সুইট বাড়ি কোথায় তোমাদের? নাটোর। নাটোর। নাটোর কি কারণে বিখ্যাত? নাটোর কাঁচাগোলা। কাঁচাগোলার জন্য বিখ্যাত না? কাঁচাগোলা কি ভালো খাও? হ্যাঁ স্যার। আমিও তো ভালো খাই। ঠিক আছে, তোমার অপারেশনটা সফল হলে নাটোরের কাঁচাগোলা খাবো। তুমি খাওয়া? আরে সর্বনাশ। আচ্ছা, তো নাটোরের বনলতা সেন, ওখানে কি বনলতা সেন আছে? ছিল এক সময়, এখন নাকি এটা কাল্পনিক চরিত্র? না, ছিল ছিল না? তো জীবনানন্দ দাশ না, তার একটি কাল্পনিক চরিত্র নাটোরের বনলতা সেন। একটি কবিতা আছে, চুল তার কবে কার অন্ধকার বিদিশার দিশা। তো যাই হোক, তো নাটোরের থেকে এসেছে সুইট। হ্যাঁ, মিষ্টি এই ছেলেটির নাম সুইট, দেখতেও সুইট, নামও তার সুইট। কিন্তু তার গলার সামনে একটি সমস্যা দেখার কারণে তার এখন সুইট ফিলিংসটা বিটার বা তিতা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, বাট সুইট, তিতা হওয়ার কোনো কারণ নেই বা মন খারাপ করার কোনো কারণ নেই। তোমার গলার সামনে যে ফোলাটা, সেটা কি জিনিস সেটা আমি তোমাকে বুঝিয়েছি, তাই না? আচ্ছা, সো ভিউয়ার্স, আমি একটু এই ফাঁকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনার গলার সামনে কোনো ফোলা আপনি লক্ষ্য করেন এবং আয়নায় যদি খেয়াল করেন যে ঢোকলার সাথে সাথে সেটি নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে ধরে নেবেন এটি একটি থাইরয়েড গ্ল্যান্ড টিউমার হতে পারে। এবং এটা লক্ষ্য করার সাথে সাথেই আপনাকে আর ঘরে বসে থাকা যাবে না, আপনার নিকটস্থ একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। কারণটা কি আমরা একটু খেয়াল করি। সুইট একটু ঢোক দিল তো ভাইয়া। হ্যাঁ, এই যে দেখুন, ঢোক গেলার সাথে সাথেই একটি ফোলা আমি মার্ক করে দেখাচ্ছি। ফোলাটি কোথায় আছে? এই হচ্ছে একটি থাইরয়েড গ্ল্যান্ডের সারফেস মার্কিং আমরা করলাম। এটি দুটি লোব থাকে, রাইট লোব এবং লেফট লোব। এটা হচ্ছে রাইট, এটা লেফট। আর হচ্ছে রাইট, আর এল হচ্ছে লেফট। সো আমরা খেয়াল করছি তার ডান দিকে একটি গোটা আছে। ঢোক গেল, হ্যাঁ, এই যে এখানে একটি গোটা আছে, এই যে গোটাটা আছে এই। তো এটা ডিটেক্ট করার জন্য, ডায়াগনোসিস করার জন্য আমরা প্রথমে তার একটি আলট্রাসোনোগ্রাম করলাম। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম করে নিশ্চিত হলাম যে গোটাটা শুধুমাত্র ডান দিকে আছে। এরপর দুই ধরনের সমস্যা হতে পারে, একটি হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। বিনাইন মানে হচ্ছে নর্মাল, আর ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্যান্সার। তো থাইরয়েড গ্ল্যান্ডে বিনাইন টিউমার হতে পারে, ম্যালিগনেন্ট বা ক্যান্সার টিউমার হতে পারে। এখন সেটাকে প্রাথমিকভাবে বোঝার জন্য আমরা রস পরীক্ষা করি, যেটির নাম হচ্ছে FNAC। সেই পরীক্ষাটি করার পর আমরা খেয়াল করলাম এখানে একটি নোডুলার গয়টার বাসা বেঁধেছে। তো নোডুলার গয়টার এটি একটি বিনাইন কন্ডিশন, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে তার হেমিথাইরয়েডেক্টমি করার। যদি ম্যালিগনেন্ট কোনো কিছু হতো, সেক্ষেত্রে আমাদের কনসিডারেশন থাকতো টোটাল থাইরয়েডেক্টমি। তো যেহেতু তার এক পাশেই বা একটি লোবেই এই গোটাটি রয়েছে, যে কারণে আমরা যে অপারেশনটি করবো সেটির নাম হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি। ঠিক আছে, সুইট, বোঝা গেল তো? তাহলে তোমার মনের মধ্যে কি কোনো প্রশ্ন আছে এই অপারেশন সংক্রান্ত? যেই প্রশ্নটা আছে সেটা আমার কাছে এখন করতে পারো। না স্যার, কোনো প্রশ্ন নেই। আপনি যে কাজটা আপনার, আমি অনেক ভিডিও দেখছি, আমি ভিডিও দেখে আপনার কাছে আসছি। আচ্ছা, আমি এইটুকু আত্মবিশ্বাস সহকারে বলতে পারি যে আপনার কাছে আমি ট্রিটমেন্ট করালে, আমি অপারেশন করালে আমি সুস্থ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এটা আসলে একটি আত্মবিশ্বাস, বিকজ তারা আমার রিভিউগুলো দেখেছে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো থাইরয়েড সার্জারি নিয়ে হয়তো দেখেছে বলে তারা অনেক আস্থা পেয়েছে। আমিও চাই যে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কারণ আপনার দেহ ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারই। আপনাকেই সচেতন হতে হবে, আপনাকে নির্বাচন করতে হবে যে কখন, কোথায়, কিভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে। কারণ মানুষ যখন অসচেতন থাকে তখন কিন্তু মানুষ ভুল করে ফেলে, ভুল করে বিভিন্ন ধরনের অপচিকিৎসার কিন্তু শিকার হয়ে যায়, তাই না? তো আমরা চাই যে সঠিক সময় যদি সঠিক জায়গা থেকে মানুষ চিকিৎসা গ্রহণ করে, তাহলে কিন্তু জটিলতা কমে যায়। কারণ বাংলাদেশে এখন এই মুহূর্তে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং যারা বিশ্বমানের চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রতিটি জেলাতেই নাক কান গলার কনসালটেন্ট রয়েছে। একজন দক্ষ কনসালটেন্ট নাক কান গলার বিশেষজ্ঞ কিন্তু এই ধরনের চিকিৎসা সঠিকভাবে করতে পারেন। অতএব আমরা চাই এই ভিডিওগুলোর মাধ্যমে সাধারণ জনগণ সচেতন হবে। আমাদের একটি চ্যালেঞ্জ থাকবে, তোমার ভয়েসটাকে ঠিক রাখা। কেন? কারণ এই সার্জারি করতে যে একটি ঝুঁকি থাকে, মানে প্রধান ঝুঁকি, যে নার্ভ যাতে ইনজুরি না হয়, নার্ভটাকে বাঁচাতেই হবে। বাঁচানোর জন্য আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করব, ঠিক আছে, যাতে কোনো রকম কোনো হ্যাম্পার না হয়। প্রয়োজন হলে আমরা মাইক্রোস্কোপ দিয়ে সেটাকে ডিটেক্ট করব, ঠিক আছে। তারপরও কিছু জিনিস আছে যেটি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, তিনি একজন নিয়ন্ত্রণ করেন, তিনি কে? উনি হচ্ছেন ওপরওয়ালা, তাই না? তো তাকেই ডাকতে হবে। দিন শেষে আমরা সবাই তার কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং প্রতিটি সার্জারির আগে আমি সৃষ্টিকর্তার নামেই সবকিছু শুরু করি, আপনাদের দোয়া নিয়ে শুরু করি।
হ্যাঁ, রোগীর দোয়া নেই, রোগীর স্বজনদের দোয়া নেই, এবং এই দোয়া, এই আন্তরিকতা যেন সৃষ্টিকর্তা সবসময় আমাদেরকে মঞ্জুর করে নেন, যে কারণে কিন্তু আমি কি করে থাকি, এবং আমি দেখেছি যে আসলে দিন শেষে আমরা সফল হচ্ছি। আজকে সুইটের যে সার্জারিটা আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি হিমিথাইরয়েডেক্টমি, আমরা আশা রাখছি এটাও সফল হবে। ঠিক আছে, সো ফর দ্য বেস্ট অ্যান্ড প্লিজ ব্লেস ফর মাই পেশেন্ট।